আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন আজকে সকালে উঠেই চলে গেলাম জানলাটা খুলেতে, কারণ বৃষ্টি হয়েছে আর আবহাওয়াটা একটু অন্যরকম। তো ভাবলাম একটু ভিডিও করি। এই তো এরকমই আবহাওয়া অনেক ভালো লাগে। তারপর সকাল সকাল চলে গেলাম রান্না করতে। এখানে মুরগি বাছতেছি আর পাশে রুটি তাওয়ার দিতেছি। আজকে নাস্তা মাটির চুলাতে বানানো হয়েছে। আর মুরগিগুলা ভাজা শেষ, এখন দিয়ে দিলাম আলু, আর নিচে তলানিতে লেগে যায় তার জন্য একটু পানি দিছি। তো ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। আমার কষানি শেষ, এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এই তো ফুটে উঠছে, কিছুক্ষণ রাখবো, তারপর চুলা থেকে নামিয়ে নিব। আমার মুরগির মাংস রান্না শেষ, এখন আমি খাসির মাংস রান্না করতেছি। আমি একদম সব মশলা দিয়ে ম্যারিনেট করে তারপর বসিয়ে দিছি। এভাবে কিছুক্ষণ কষালাম, কষানোর পরে এখন ঝোল দিয়ে দিছি। পাশে তেল দিয়ে দিছি, আমি কিছু আমের আচার দেব সেই জন্য। আমি এই তো আমগুলা দিয়ে ফেলছি, আর আম কিন্তু অনেকগুলা, এগুলা সব ফ্রিজ ছিল। সো এখন আমি সবগুলো আমার আচার দেব। পাতিলটা অনেক বড়, আমি কিন্তু অত ভালো করে নাড়তে পারতেছি না। এই তো আমগুলা একটু সিদ্ধ হয়ে আসছে, এইরকম লুক আসছে। সাথে রান্না করতেছি পোলাও। এই তো আমার মাংসটার এইরকম কষানো, মোটামুটি ঝোল কিন্তু শুকায় আসছে। কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। মাংসটা নামানোর পরে এইরকম লুক আসছে। আমার রান্না বান্না কমপ্লিট। সো আমি চলে গেলাম ঘরে। এখন ঘরটা ঝাড়ু দিতেছি। পুরো রুমটা ভালো করে আমি ঝাড়ু দিয়ে নেব। এই তো আমার রুমটা মোটামুটি ঝাড়ু দেওয়া কমপ্লিট। এখন আব্দুল হাসিবের আব্বুরে আমি খাবারটা বেড়ে দিতেছি। পোলা রান্না করছি, পোলাগুলা দিয়ে দিলাম।
সাথে আলু দিয়ে যে খাসির মাংসটা রাঁধছি ওই খাসির মাংসটা দিয়ে দিতেছি। আমার আগে শসা, লেবু, ডিম এগুলা কোনোটাই দিতে মনে ছিল না। সো পরে হঠাৎ করে মনে হয়েছে তো পরে দিছি, আগেই কিন্তু আমি মাংসটা দিয়ে ফেলছি। তারপর বিকালে আবার কাঁঠাল পাড়ছে। কাঁঠালগুলো দেখতে ভালো হলে কি হবে, কিন্তু মোটামুটি অনেকটাই পচা, তেমন ভালো পড়ে না কিন্তু। আর এটা হচ্ছে আমাদের সেই কুমড়ো গাছটা, মিষ্টি কুমড়ো গাছটা, আর সাথে কিছু সিম গাছ লাগাইছিলাম কিছুদিন হয়েছে। তো ভাবলাম গাছগুলার কেমন লুক আসছে এগুলা শেয়ার করি। এটা হচ্ছে করলা গাছটা, হয়তো গাছের নিচে হয়তো এজন্য এরকম হয়েছে। আর ওই যে একটা করলা ধরছে অনেক উপরে, কিন্তু মোটামুটি হয়েছে, অত বড় হয় না। আর পেঁপেগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর আব্দুল হাসিব আজকে ভয়েস ওভার দিতেছি। আব্দুল হাসিব বলতেছে আম্মু তোমার সাথে যাবো যাবো, কান্নাকাটি করতেছে। ভাবলাম নিয়ে আসি। এখন আসার পরে একটু একটু হালকা হালকা বিরক্ত করতেছে, কথা বলতেছে আর কি। আমরা যেই দুধটা জাল করছিলাম ওই দুধটার দুধই বানাইছি আর কি। এখন চলে গেলাম সন্ধ্যায় নাস্তা করতে। আমি শসাগুলা কেটে নিতেছি, আব্দুল হাসিব পাশেই বসে আছে। আমার শসা কাটা শেষ। এখন আমি যে মাংস রান্না করছিলাম মুরগির মাংসর আলুগুলা নিছি, একটু ছোট ছোট করে কেটে, তারপর আমি ছুরি দিয়ে কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিছি। তারপর ছানাচুর ছিল ওইটা ভেঙে দিয়ে দিতেছি, সাথে একটু সামান্য পরিমাণ বিট লবণ, কিছুটা টেস্টিং সল্ট। এগুলা টেস্টিং সল্টটা দিলে অনেক ভালো লাগে কিন্তু খেতে, মানে এত পরিমাণ স্বাদ লাগে যা বলার মতো না। এখন আমি সবগুলো দিয়ে একটু সরিষার তেলও দিতেছি, কাঠিতে ভাঙা সরিষার তেলটা অনেক, এত পরিমাণ ঝাঁজ যা বলার মতো না। আমি এখন মুড়িগুলা দিয়ে দিলাম, এখন মুড়িগুলা মেখে নিতেছি। আমি মাখতেছি, আমার সাথে সাথে আব্দুল হাসিবও মাখতেছে আর কি। এই তো মুড়ি মাখা শেষ, এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। প্রথম আব্দুল হাসিব একবার না দুইবারের মতো মুড়ি খাইছে, পরে বলতেছে আমি কিন্তু মরিচ ব্যবহারই করি না, ও বলতেছে মরিচ। তারপর আম নিয়ে আসছে, আনার নিয়ে আসছে। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা